বা ফ্রিল্যান্সিং স্টার্ট করতেছেন, দেন আপনার কাজের মেইন ইনচার্জ কিন্তু আপনি। আপনাকে নিজেকেই রিভিউ করতে হবে, নিজেকে এনশিওর করতে হবে যে কাজটা 100% রাইট। আসসালামু আলাইকুম, আমি মুজিবুর রহমান। আজকে আসছি ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। বেসিক্যালি ফ্রিল্যান্সিংটা কীভাবে মানে মানুষের মধ্যে গ্রো করে, মানে ফ্রিল্যান্সিং করার ইচ্ছাটা, এবং পরবর্তীতে কী কী অ্যাকশন মানুষ নিতে পারে, এইসব বেসিক কিছু স্টার্টিং পয়েন্ট নিয়ে কথা বলবো আজকে। তো এখানে আমি মানুষের ডিজায়ারটাকে অ্যাকচুয়ালি দুইটা সেগমেন্টে ডিভাইড করছি। ফার্স্ট সেগমেন্টটাতে আমি কনসিডার করতেছি যারা অ্যাকচুয়ালি কোনো জবের সাথে ইনভলভ না, বাট মানে আমরা উইলিং যে কোনো একটা কিছু করার মাধ্যমে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা বা আর্ন করা, এবং সেটা ফ্রিল্যান্সিংটাকে আপনি একটা ওয়ে হিসেবে দেখতেছেন। এটা একটা সেগমেন্ট। দেন সেকেন্ড সেগমেন্টটাতে আমি দেখতেছি যারা মূলত হলো কোনো একটা জবের সাথে আসছে বা বিজনেসের সাথে আসছে, বাট এর পাশাপাশি এডিশনাল সে কিছু একটা করতে চাচ্ছে এবং ফ্রিল্যান্সিংটাতে সে ইন্টারেস্ট ফিল করতেছে। তো এই দুইটা ভাগে মূলত আমরা ডিভাইড করতে পারি। এখানে ফার্স্ট যে ভাগটা আমি এখানে মেনশন করছি, যে যারা কোনো কিছুই করতেছে না বাট ফ্রিল্যান্সিং করতে ইন্টারেস্টেড, সো তাদেরকে বলতেছি, সো আপনারা অ্যাকচুয়ালি এখনও কোনো কিছু কেন করতে পারতেছেন না, বা অ্যাকচুয়ালি মেইন রিজনটা কি, মানে হোয়াট অ্যাকচুয়ালি ইউ আর লেকিং। সো এই জিনিসটা যদি দেখা হয় বা অ্যানালাইসিস করা হয়, সো আমি ইন জেনারেল যেটা দেখছি মানুষের লেকিং পার্ট যেটা, সেটা হলো ডিটারমিনেশন। মানে আপনার উইলিং বা অ্যাকচুয়ালি একটা জিনিস করার প্রতি যে ইচ্ছাটা, আমার কাছে যেটা মনে হয়েছে ইন জেনারেল এটা কম। সো অনেকের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হতে পারে, অ্যাকচুয়াল কোনো রিজন থাকতে পারে, ফ্যামিলি রিজন থাকতে পারে, বা অন্যান্য আদার অনেক রিজন থাকতে পারে যেটার কারণে আপনি হয়তো এখনও কিছু করতেছেন না, বাট আমি জাস্ট ইন জেনারেল একটা পয়েন্ট বললাম। সো ওই পার্টটুকু যদি আপনি ইমপ্রুভ করেন, মানে ডিটারমিনেশনটা যদি আপনার মধ্যে অ্যাকচুয়ালি থাকে, দেন যে পার্টটা আপনি কনসিডার করবেন সেটা হলো আপনার অ্যাকচুয়ালি কী ধরনের স্কিল আছে যেটা আপনি ফ্রিল্যান্সিং হিসেবে সেল করতে পারবেন। সো সেল কেন বলতেছি, কারণ আপনি যখন নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে ইমাজিন করতেছেন বা ফ্রিল্যান্সিং করে কোনো কিছু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সার্ভিস সেল করতে হবে। মানে আপনার ক্লায়েন্টের কাছে আপনি কোনো একটা জিনিস সার্ভিস দিতে হবে, যেটার এগেনস্টে তাদের কাছ থেকে আপনি টাকা ইনকাম করবেন। সো অ্যাকচুয়ালি আপনি কী ধরনের স্কিল আপনার মধ্যে আছে যেটা আপনি মনে করতেছেন যে সেল করা যাবে? ইজ দেয়ার এনিথিং রেডি? মানে আপনি কি এখন মনে করতেছেন যে আপনি সেল করার মতো কোনো সার্ভিস আপনার মধ্যে আছে? ওকে, সো এতটুকু পর্যন্ত আমি একটা পার্ট, ফার্স্ট যে ভাগটাকে আমি দেখছি তাদের ব্যাপারে বললাম। দেন সেকেন্ড পার্টটাতে আসি, আমি আবার ওই ইন জেনারেল বোথ দুইটাকে নিয়েই বলবো। সো সেকেন্ড পার্টে যাদের আমি ডিভাইড করছি তারা হলো যারা জব করতেছেন বাট এর পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন। সো দ্যাট মিন্স আপনি কিন্তু অলরেডি একটা কিছু সার্ভিস দিচ্ছেন, একটা অর্গানাইজেশনের সাথে আছেন। সো আপনাদের যে অ্যাকচুয়ালি স্ট্রাগলিং পার্ট বা যে জিনিসটা আপনাদের মেইন ব্যারিয়ার, সেটা হলো মানে আপনি কতটুকু টাইম অ্যালোকেট করতে পারবেন এটার পিছনে, অ্যাকচুয়ালি এটা পসিবল কি না। সো আমরা অনেক সময় মনে করি যে না, অফিস শেষ করে অ্যাকচুয়ালি 2-1 ঘন্টা টাইম দেওয়াই যায়, বাট ইটস নট অ্যাবাউট যে আপনি 2-1 ঘন্টা টাইম দিলেই আপনার একটা কিছু হয়ে যাবে। আপনার মধ্যে একটা রিয়াল উইল পাওয়ার যদি থাকে, আপনার দরকার হলে অনেক সময় 3-4 ঘন্টা অ্যাডিশনাল সময় দিতে পারবেন। সো শুরুতে অ্যাকচুয়ালি এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা মার্কেট প্লেসে সময় দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো ওই ধৈর্যটুকু আপনার অ্যাকচুয়ালি আছে কি না, বা এখানে আপনাদেরও সেম ডিটারমিনেশন পয়েন্টটা দেখতে হবে যে কতটুকু আপনি ডিটারমাইন্ড। কারণ এখানে অলওয়েজ আপনার জব হবে ফার্স্ট প্রায়োরিটি, আর ফ্রিল্যান্সিংটা হইতেছে সেকেন্ড প্রায়োরিটি। সো যখনই কোনো কিছু কনফ্লিক্ট করবে, আপনি কিন্তু এটাকে পরে নিয়ে যাবেন এবং দেখা যাবে যে এইভাবে করেই একটা সার্টেন পয়েন্ট অফ টাইম আপনি লাইফ থেকে স্পেন্ড করতেছেন, এবং এটা থেকে আপনার কোনো রেজাল্ট আসতেছে না হয়তো। সো জাস্ট এই এগুলো হলো মেইন পয়েন্ট। এবং দেন অ্যাগেইন আপনাকেও সেম জিনিসটাই দেখতে হবে যে আপনার অ্যাকচুয়ালি রেডি কোনো স্কিল আছে কিনা যেটা মার্কেট প্লেসে সেলেবল। মানে আমি যেটা ফার্স্ট পার্টে বললাম যে যারা কোনো জব করতেছে না তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, আপনার ক্ষেত্রেও সেম জিনিসটাই প্রযোজ্য। এখানে এসে আমি দুইটা ভাগকেই সেম একটা পয়েন্টে নিয়ে আসতেছি। সো আপনার কি কোনো রেডি স্কিল আছে যেটা দিয়ে আপনি মানে ক্লায়েন্টের কাছে এটা সেল করে টাকা ইনকাম করা সম্ভব? সো এখানে দুইটা আনসার আসতে পারে, একটা হলো ইয়েস অর নো। সো আমি ফার্স্টে নো পার্টে যাচ্ছি, কারণ এটাই মেজরিটি পার্ট। যারা মনে করতেছেন যে হয়তো আপনাদের কোনো একটা স্কিল আছে বাট সেলেবল কিনা এটা বুঝতেছেন না, অথবা আপনাদের কোনো স্কিল এখনও নাই বা কনফিডেন্ট না আপনি,
সেক্ষেত্রে আপনাদের যে জিনিসটা করতে হবে অ্যাকচুয়ালি আপনার স্ট্রেংথগুলো অ্যানালাইসিস করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কী করতে পারবেন, আপনি কোন সাইডটাতে ভালো। সো ইনিশিয়ালি যেটা দেখা যায়, মানুষ ফ্রিল্যান্সিং কেরিয়ার সিলেক্ট করার ক্ষেত্রে কয়েকটা সেগমেন্ট নিয়ে চিন্তা করে, যে গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং, ডেভেলপমেন্ট বা এই রিলেটেড আরও অনেক কিছু আছে। বাট এর বাইরেও আরও অনেক সার্ভিসেসগুলো আছে যেগুলো আমরা জানিই না। অনেক মানে লেম সার্ভিস আছে, অনেক হার্ড সার্ভিসও আছে। সো আপনি এখানে যে জিনিসটা করতে পারেন যে মার্কেট প্লেসে একটু টাইম স্পেন্ড করেন, জাস্ট কাউকে রিকোয়েস্ট করা যে ভাই কী করা যায়, কেমনে কী করা যায়, দ্যাট উইল নট গিভ ইউ দ্য রুট টু সাকসেস। আপনাকে নিজে কিছু একটা করতে হবে। আপনি ওই 2-1 ঘন্টা সময় দেন, আপনার ডেয়ার টাইমের মধ্যে একটা টাইম স্পেন্ড করেন মার্কেট প্লেসে, দেখেন যে কী কী সার্ভিস এখানে সেল হচ্ছে, ওইখান থেকে আমি কোন জিনিসটা ট্রাই করলে পারবো, পটেনশিয়াল আছে, এবং ওইটা অ্যাকচুয়ালি মার্কেটটা কীরকম, আমি এটাতে যদি আমার কেরিয়ার ডেভেলপ করতে চাই এটা আসলে পসিবল কিনা এবং সাস্টেনেবল কিনা। সাস্টেনেবল বলতেছে কেন, অনেক সার্ভিস আছে হয়তো আপনার এখন মনে হচ্ছে যে অনেক ভালো, বাট ফিউচারে এটা নাও লাগতে পারে, মানে ডেইলি নিডসের মধ্যে হয়তো এটা পড়ে না। তো এরকম অনেক ব্যাপার থাকতে পারে। সো আপনি যখন মার্কেট প্লেস অ্যানালাইসিস করে একটা স্কিল আপনি ফিক্স করছেন যে আমি স্কিলটা আমি মার্কেটে সেল করব, দেন আপনার যে ব্যাপারটা দেখা উচিত যে ওই স্কিলটা আপনার 100% রেডি আছে কিনা। আপনি কি অ্যাকচুয়ালি এখনই মার্কেট প্লেসে সেল করার মতো আপনি রেডি কিনা। তো ওইটা যখন আপনি ডিসাইড করবেন বা আপনি যখন অ্যানালাইসিস করবেন যে আপনার ফার্দার কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা, এটা ক্লোজ করার পরে ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে কিছু এডিশনাল হয়তো ট্রেনিং হলে আমাদের বেটার হয় বা এরকম। সো ওই প্রিপারেশনগুলো আপনি কন্টিনিউয়াসলি নিতে থাকেন যদি আপনার কাছে মনে হয় যে আপনি কনফিডেন্ট না। আর যদি কনফিডেন্ট হন, আপনি ইউ আর রেডি টু গো টু দ্য মার্কেট প্লেস। সো আমি এখানে যে পার্টটাকে হাইলাইট করব, যারা মূলত কনফিডেন্ট না যে আপনাদের একটা ট্রেনিং দরকার, আপনারা ওই ক্ষেত্রে স্পেসিফিক একটা স্কিল সিলেক্ট করে ওই রিলেটেড স্কিলগুলো ডেভেলপ করার জন্য বেস্ট ওয়ে হলো আপনি গুগল, ইউটিউব ওইগুলোতে অ্যানালাইসিস করেন, ঘাটাঘাটি করেন, ওইখান থেকে আপনি রেডি কিছু ফ্রি রিসোর্সেস অবশ্যই পাবেন। এবং ওই স্কিলটা আপনার অবশ্যই থাকতে হবে যে আপনি নিজে রিসার্চ করে অনলাইন থেকে আপনার ওই ফ্রি রিসোর্সেসগুলো কালেক্ট করে নিজে প্রিপেয়ার হওয়া। এবং অবশ্যই কিছু ইউটিউব ইনস্ট্রাক্টর আছে যারা কিছু রেডি ভিডিও ওই রকম কিসে দিয়ে রাখছে, স্কিলগুলোতে দিয়ে রাখছে। প্রত্যেকটা স্কিলেই আপনি কিছু না কিছু পাবেন, ওইগুলো দিয়ে আপনি স্টার্ট করেন, দেন ট্রাই টু প্র্যাকটিস। এবং আপনার মধ্যে ওই আলটিমেট কনফিডেন্সটা গ্রো করতে হবে যে আমি যে অর্ডারটা নিচ্ছি ওইটা আমি 100% ডেলিভার করতে পারবো, দেন অনলি ইউ আর রেডি। সো ফাইনালি যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনি কখন রেডি হিসেবে আপনাকে ডিসাইড করবেন, যে যখন আপনি মনে করবেন যে আই অ্যাম মাই ওন বস, মানে আপনার মধ্যে ওই কনফিডেন্সটা আছে যে আমি কাজ করার পরে এটা রিভিউ করার জন্য সেকেন্ড আর কোনো পার্সনের দরকার নাই। কারণ আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে নামতেছেন বা ফ্রিল্যান্সিং স্টার্ট করতেছেন, দেন আপনার কাজের মেইন ইনচার্জ কিন্তু আপনি। আপনাকে নিজেকেই রিভিউ করতে হবে, নিজেকে এনশিওর করতে হবে যে কাজটা 100% রাইট। এবং দেন সেকেন্ড পার্সনটা কে হইতেছে রিভিউয়ার, ইজ ইয়োর ক্লায়েন্ট। সো যেখানে আপনার পারফরমেন্সটা অ্যাকচুয়ালি মেজার হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি ক্লায়েন্টের কাছে। সো ক্লায়েন্টের কাছে যাওয়ার আগেই আপনাকে এশিওর করতে হবে যে কাজটা 100% রাইট, দেন অনলি ইউ উইল গেট দ্য বেস্ট রিভিউজ। এবং এটা খুবই ম্যাটার করে এখানে। তো ওই বাকি ব্যাপারগুলো বা পরবর্তী যে স্টেজগুলো আসবে সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেন করব। আজকে এ পর্যন্তই। সো যেহেতু আমি অ্যাকচুয়ালি বিগিনার বলতে পারেন এই ক্ষেত্রে, ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে, সো কিছু ছোটোখাটো ভুল ত্রুটি হয়েছে বা হয়তো ভিডিওটা এত ইন্টারেস্টিং হয় নাই, বাট আশা করি ফিউচারে একটু বেটার করার চেষ্টা করব। তো ওইগুলো আপনারা একটু কনসিডার করেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।